সাকিবের খেলার জন্য আমরা চাই, খেলাতে চাই, এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা। সাকিব আল হাসানকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন হালের ঢালের বাংলা অডিও অঙ্গনের যুবরাজ, এখন বর্তমানে বিসিবির পরিচালক আসিফ আকবর। দেশের ছেলে, দেশে খুব শীঘ্রই ফিরে আসছে। সাকিব আল হাসানকে নিয়ে যেন একটু বেশি আবেগ দেখাচ্ছেন, একটু বেশি যেন সামনের দিকে আগাচ্ছেন বাংলা সিনেমার বাংলা অডিও অঙ্গনের, এখন বাংলা ক্রিকেটের অন্যতম ঘাড়ধারা ব্যক্তি আসিফ আকবর। ঘরের ছেলে ঘরে খেলবে। যারা সাকিব আল হাসানের ভক্ত আছেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে, না থাকলে বাদ দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন গর্বিত প্লেয়ার, সত্যি কথা বলতে, যাকে নিয়ে আমরা প্রাউড করছি একটা সময়। উনি হয়তো পলিটিক্সে যাওয়ার পরে আমারই ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে যে সাকিব আল হাসানকে আসলে আমরা কোনো দেখেন, যারা রানিং ক্রিকেটার তাদেরকে পলিটিক্স আসলে মানায় না, সত্যি কথা বলতে কখনোই মানায় না। দেশের সাকিব আল হাসান হোক, সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা হোক, সেটা যেই হোক না কেন, আপনি যখন আপনার একটা দায়িত্বে যখন আপনি থাকবেন, আপনি সেই দায়িত্বটাকে স্কিপ করে আপনি অন্য একটা দায়িত্ব হাতে নিতে পারেন না, সেটা আপনার রাইটস নাই। তো সেই জায়গা থেকে সাকিব আল হাসান রাজনীতি করেছে, সেটা আমার একেবারেই পছন্দ হয় নাই। মাশরাফি বিন মুর্তজা রাজনীতি করেছে, সেটাও আমার পছন্দ নয়। বাট এজ এ ক্রিকেটার হিসেবে তারা আমার সত্যি কথা নয়নের মণি, ভালো লাগার ব্যক্তিত্ব তারা। কারণ সাকিব আল হাসান বাংলাদেশকে যে সার্ভিসটা দিয়েছে, এটা আসলে আসিফ ভাইয়ের কথাই বলতে চাই যে স্বর্ণ অক্ষর লেখা থাকবে বাংলাদেশে, দিস ইজ ট্রু। তো সেই জায়গা থেকে আসিফ আকবর যেগুলো করছেন, যে সাকিবকে দেশে ফেরানোর একটা চেষ্টা করতেছেন, এবং কি আমার যেটা মনে হয় সেটা হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যেই সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবেন। সবকিছু মিলে মোটামুটি সকল কিছু প্রস্তুত, এখন শুধু সাকিব আল হাসানকে রিসিভ করাটাই বাকি। আমার যেটা মনে হয়, সাকিব আল হাসান মুসলেখা দিয়ে আসতেছে যে উনি আর বাংলার মাটিতে পলিটিক্স করবে না। এটাই হওয়া উচিত, এইটাই করা উচিত প্রত্যেকটা প্লেয়ার, নট অনলি প্লেয়ার, যারা হচ্ছে বিনোদনের সাথে আছেন। ভাই কোনো শালা রাজনীতি করার দরকার নাই। রাজনীতি হচ্ছে, এটা হচ্ছে যারা অবসর ব্যক্তি তারা রাজনীতি করবেন, তারা দেশ নিয়ে ভাববেন। দেশ নিয়ে ভাবার মতো বহুত ব্যক্তিত্ব আছে আপনাদের মতো, যারা জাতিকে সামনের দিকে নিয়ে যাবেন কিংবা বাংলাদেশকে পরিচয় করাবেন, ইন্ট্রোডিউস করাবেন বহির্বিশ্বে, আপনাদের রাজনীতি করার দরকার নেই। আপনারা তো নিজেরাই একটা ব্র্যান্ড। সো আপনারা কেন হচ্ছে আরেকটা রাজনৈতিক দলে গিয়া নিজেদেরকে কলঙ্কিত করবেন? সো এটা দরকার নাই। আর রাজনীতি যখন সুস্থ পরিবেশ বাংলাদেশে ফিরে আসবে, সুস্থ মানে সুস্থ, মানে অসুস্থ পরিবেশ না যে আপনি আওয়ামী লীগ করতেছেন আমি আপনাকে গালি দিচ্ছি, নো, নেভার এভার। যখন বাংলাদেশের মাটিতে সুস্থ একটা রাজনীতি পরিবেশ করার একটা ব্যাপার স্যাপার হবে, যে আমি বিএনপি করবো, আমাকে বলবো ঠিক আছে অভিনন্দন, আওয়ামী লীগের লোকটা বলবে অভিনন্দন, অন্য দলের লোকেরা হলো অভিনন্দন, যেই করে বিএনপির লোক বলবো অভিনন্দন আওয়ামী লীগ করলে। সো এই জায়গা থেকে যে বৈষম্য, সেটা না থাকলে তখন রাজনীতি করে মজা আছে। বাট এখন যদি সে ফর এক্সাম্পল তামিম ইকবালের কথাই বলি, যে উনি একটু বিএনপি ঘেঁষা মানুষ, রাইট না? উনি আগে ছিলেন আওয়ামী লীগ ঘেঁষা মানুষ, বাট উনি এখন হচ্ছে বিএনপি ঘেঁষা মানুষ। এখন আমরা বুঝতে পারতেছি যে যদি বিএনপি ক্ষমতায় আসে, তামিম ইকবালকে বিসিবিতে কোনো একটা দায়িত্ব দেওয়া হবে। সেই জায়গা থেকে কিন্তু তামিম ইকবাল ঘুরছেন, কিছু পাইতে কিছু দিতে হয়, সেটা উনি মেনটেন করছেন। তো এখন দেখেন, তামিম ইকবাল কিন্তু কোনো ক্রিকেটের সাথে জড়িত না। উনি কিন্তু এখন ক্রিকেটের কোনো ফরম্যাটে নাই কিন্তু তামিম ইকবাল, না উনি হচ্ছে বিপিএল এ আছে, না উনি ন্যাশনাল টিম আছে, কোথাও কিন্তু তামিম ইকবালের অস্তিত্ব নাই। সো ওনার পলিটিক্সটা মানায়, যেহেতু উনি ক্রিকেট থেকে বিদায় নিয়েছে অফিসিয়ালি। সো উনি আওয়ামী লীগ করুক, চাই বিএনপি করুক, চাই উনি জাতীয় পার্টি, জামাত, এনসিপি, যেটা ভালো উনি করুক, ওনার ক্রিকেটে বেসিক্যালি কোনো কাজ নাই। হ্যাঁ, তবে যেটা হয়, উনি ক্রিকেটের উন্নয়নে কাজ করতে পারে, ওকে। বাট ক্রিকেটের উন্নয়নের নামে যদি এখানে রাজনীতি ঢুকে, তখন এই ব্যাপারটা অন্যদিকে যাবে। যাই হোক, আসিফ ভাই আপনাকে ধন্যবাদ যে আমাদের প্রাণপ্রিয় খেলোয়াড় সাকিব আল হাসানকে আপনি দেশে ফেরানোর একটা আপ্যায়ন চেষ্টা করতেছেন, আপনাদের বিসিবির বস যারা তারা চেষ্টা করছেন। সো ডেফিনেটলি একটা ভালো দিক, অভিনন্দন সাকিব আল হাসান আপনাকে। আশা করতেছি আপনি পলিটিক্স ভুলে আপনি আপনার দেশের জন্য, দেশের হয়ে ক্রিকেটটা খেলবেন। রাজনীতি করার কোনো দরকার নেই ভাই। আপনার যে ফরম্যাট, আপনি বিশ্বসেরা প্লেয়ার ভাই, আপনার কি দরকার রাজনীতি করার? দরকারটা কি আপনার রাজনীতি করার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।